ফ্রেন্ডস, বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে রক্ত স্বল্পতা বা রক্ত স্বল্পতাজনিত সমস্যায় ভুগছেন অনেক বেশি পরিমাণ মানুষ। আসলে রক্ত স্বল্পতার সমস্যার কারণটি কি আজকে আমাদের সবাইকে জানতে হবে, কেননা এই সমস্যার কারণে অনেক বেশি পরিমাণ রোগীরা অনেক রোগে আক্রান্ত হয়ে থাকেন। এমনকি একটা সময় রক্ত স্বল্পতার কারণে পেশেন্টরা শকে পর্যন্ত চলে যায়। আজকে বুঝতেই পারছেন কোন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, প্রথমেই রক্ত স্বল্পতার কারণগুলো কি কি, রক্ত স্বল্পতার লক্ষণ কি কি, এবং রক্ত স্বল্পতা রোগের সঠিক সমাধান এবং কোন কোন কাজ থেকে বিরত থাকলে রক্ত স্বল্পতার সমস্যা থেকে আমরা ভালো থাকতে পারবো, সেই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাওয়া যাক। রক্ত স্বল্পতার সমস্যাটি আসলে যে কারণে শুরু হয় সেটি হচ্ছে, আমাদের দেহের বোন ম্যারো যদি সঠিকভাবে কাজ করতে না পারে, বোন ম্যারো যদি সঠিক রূপে কার্যক্রম সম্পন্ন করতে না পারে, তাহলে কিন্তু এটি সাধারণত শুরু হয়ে যায়। অনেক সময় অনেক মহিলাদের তাদের অনিয়মিত ঋতুস্রাব, অতিরিক্ত মাত্রায় ব্লিডিং, মিনস্ট্রুয়াল ব্লিডিংয়ের কারণে, অতিরিক্ত মাত্রায় ঋতুস্রাবজনিত ব্লিডিংয়ের কারণে বা রক্তপাতজনিত কারণে তাদের কিন্তু রক্ত স্বল্পতার সমস্যা তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় রক্ত স্বল্পতা সাধারণভাবেই অনেক বেশি পরিমাণ হয়ে গেছে, তখন তিনি বুঝতে পারেন যে তার অনেক বেশি রোগে আক্রান্ত এবং খারাপ লাগছে, তখন তিনি দেখা যায় পরীক্ষা নিরীক্ষা করলেই তাদের এই লক্ষণটি ধরা পড়ে। কিছু কিছু রোগীদের রক্ত স্বল্পতার সমস্যাগুলো সাধারণত একটা কমন সমস্যা হয়ে দাঁড়ায়। আসলে পুরুষদের ক্ষেত্রে তাদের হিমোগ্লোবিন যদি 12 এর নিচে থাকে তাহলে রক্ত স্বল্পতা হিসাবে ধরা হয়, এবং মহিলাদের ক্ষেত্রে যদি 11 গ্রাম পার ডিএল এর নিচে হয় তাহলে কিন্তু তাদের রক্ত স্বল্পতার সমস্যা ধরা হয়। এই বিশেষভাবে লক্ষ্য করা যায় যে মহিলাদের অনেক বেশি পরিমাণে রক্ত স্বল্পতার সমস্যা বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতেই লক্ষ্য করা যায়। ভারতবর্ষ সহ বাংলাদেশ এছাড়াও বিভিন্ন দেশে রক্ত স্বল্পতার সমস্যার প্রকোপ আকার ধারণ করেছে। সাধারণত এই সমস্ত দেশগুলোতে, দক্ষিণ এশিয়ার বিশেষ কিছু দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এরকম বিভিন্ন দেশে সরকারিভাবে কিন্তু আয়রন ট্যাবলেটটি সাধারণভাবেই সাপ্লাই দেওয়া থাকে। এই ট্যাবলেটটি গ্রহণ করলে কিন্তু এই সমস্যাটি অনেক অংশেই কাটিয়ে তোলা সম্ভব হয়ে ওঠে। সেক্ষেত্রে মহিলারা যারা এই ধরনের সমস্যায় ভুগে থাকেন তারা কিন্তু এ ধরনের ওষুধ সেবন করতেই পারেন। সাধারণভাবে যে লক্ষণগুলো দেখা যায় রক্ত স্বল্পতা রোগীদের, সেগুলো হচ্ছে বুকে ধরপড় করা, অস্থির লাগা, সাধারণভাবে হাতে পায়ে ব্যথা করা, মাথা ঘোরা, বমি বমি লাগা, অস্থিরতা অনুভূত হওয়া, কখনো বা রোগী অনেক বেশি দুর্বল হয়ে পড়ার মতো লক্ষণগুলো দেখা যায়। সাধারণভাবে যারা গর্ভবতী মা আছেন তাদেরও একই ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। মাথা ঘোরা, শরীর দুর্বল, অস্থির লাগা, বুকে ধরপড় করা, ক্লান্তি ভাব কাটতে চায় না, সাধারণভাবে সবসময় ফ্যাটিক ভাব লেগেই থাকে, অস্থির। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে অনেক সময় রোগী অসুস্থ হয়ে পড়া, কখনো শ্বাসকষ্টের মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায়। এ ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য অনেকে আছে যে বিভিন্ন প্রকার খাবার, দামি দামি খাবারগুলো গ্রহণ করেন। আসলে চিকিৎসকের নিকট গিয়ে আবার কেউ কেউ জিজ্ঞেস করেন যে বিভিন্ন প্রকার ফল আছে যেমন আনার কিংবা বেদানা, এ ধরনের ফলগুলো খেলে আরাম হবে কিনা। আসলে এরকম ফল আপনি শুধু যদি এই ফলটির উপরেই নির্ভর করে থাকেন তাহলেও চলবে না। আমাদের অনেকে আলট্রা মডার্ন হতে গিয়ে বিভিন্ন প্রকার খাবার, অ্যালকোহল, এছাড়াও ফাস্টফুড, জাঙ্ক ফুড বেশি মাত্রায় খাওয়ার কারণেই এই সমস্যাটি এর জন্য দায়ী, রক্ত স্বল্পতার সমস্যাটি তৈরি হয়ে যায়। এই সমস্ত খাবারগুলো ভিটামিন B12 এবং ভিটামিন B6 এবং আয়রনের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়। এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলতে হবে। কিছু বিশেষ শাকসবজি, অর্থাৎ সবুজ শাকসবজি, পালং শাক, লেটুস পাতা, ব্রকলি, এর পাশাপাশি আরও কিছু বিশেষ খাবার যেমন সজনে পাতা বা মোরিঙ্গা বা সজনে পাতা বা সজনে, এতে প্রচুর পরিমাণ আয়রন বিদ্যমান। এছাড়াও কিছু বিশেষ সবজির নাম বলছি যে সমস্ত শাকসবজিগুলো অনেক বেশি পরিমাণ আয়রন বিদ্যমান। এছাড়াও আনাজি কলা বা কাঁচকলা অথবা কলার মৌচা বা কলার থোর, এই সমস্ত বিশেষ সবজিতে প্রচুর পরিমাণ আয়রন বিদ্যমান। এর পাশাপাশি একটি বিশেষ ফ্রুটসের নাম বলবো, সেটিতে পর্যাপ্ত এবং অনেক বেশি পরিমাণ আয়রন বিদ্যমান, সেটি হচ্ছে খেজুর। কিন্তু ডায়াবেটিক রোগীরা মাত্রাতিরিক্ত সেবন নিষেধ, অর্থাৎ মাত্রাতিরিক্ত ডায়াবেটিক রোগীরা খেজুর খাওয়া নিষেধ। তাই আমি এটা সম্পর্কে বেশি কথা বলতে চাইছি না। তবে যারা সুস্থ আছেন তারা দৈনিক 3 থেকে 4টি খেজুর খেলেই তাদের আয়রনের চাহিদা মিটে যায় এবং সুস্থ থাকতে পারেন। আয়রন অতি গুরুত্বপূর্ণ একটি বিশেষ উপাদান, মৌলিক উপাদানের ভিতরে অন্যতম একটি বিশেষ উপাদান। এটি আমাদের দেহের যেমনিভাবে ঘাটতি পূরণ করে তেমনি রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করে দেহকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ, সবল এবং স্বাভাবিক এবং শরীরকে অনেক বেশি পরিমাণে এনার্জি যোগাতে সহায়তা করে। আমরা এ সমস্ত বিশেষ খাবারগুলো গ্রহণ করব। আমরা আলট্রা মডার্ন কিছু বিশেষ খাবার আছে, ফাস্টফুড, জাঙ্ক ফুড, এই সমস্ত দোকানের প্রসেসিং প্রিজারভেটিভ ফুডগুলো এড়িয়ে চলে নিজেরা সঠিক খাবার, ডাল, আমরা পূর্ববর্তী সময় লক্ষ্য করতাম যে ডাল কিংবা বিভিন্ন প্রকার
শাকসবজি দিয়ে তৈরি করা খাবার বেশি বেশি খাওয়ার প্রচলন ছিল, সেগুলো অনেকে গ্রাম্য খাবার ভেবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আসলে এরকমটি ভুল। এই সমস্ত খাবারেই সঠিক পুষ্টি বিদ্যমান। ন্যাচারাল এই সমস্ত খাবারে তেমন কোনো কেমিক্যাল ব্যবহার হয় না। এতে প্রচুর পরিমাণ আয়রন বিদ্যমান। বিশেষ করে ডাল জাতীয় খাবার, মুগ ডাল, মসুর ডাল, এই সমস্ত ডাল আপনারা সবজির সাথে মিশিয়ে গ্রহণ করতে পারেন। আর একটি কথা সবসময় মনে রাখতে হবে, আমরা যারা প্রতিনিয়ত সকালবেলা বিভিন্ন প্রকার খাবার গ্রহণের সাথে সাথে আমরা যাদের অ্যাসিডিটি বেশি, প্রোটন পাম্প ইনহিবিটর, রেডিটিডিন, ফেমোটিডিন, সিমেটিডিন কিংবা বিভিন্ন প্রকার গ্যাসের ওষুধ, ইসোমিপ্রাজল, রেবিপ্রাজল, প্যান্টোপ্রাজল এরকম ওষুধগুলো সেবন করে যাচ্ছি। এই সমস্ত ওষুধ, এই সমস্ত গ্যাসের ট্যাবলেটগুলো আমাদের কিন্তু আয়রন অ্যাবজর্পশনে বাধা প্রদান করে, অর্থাৎ আয়রন অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়। সঠিকভাবে আয়রনের অ্যাবজর্পশন এবং সঠিক ফলাফল পেতে চাইলে আমরা একসাথে গ্যাসের ওষুধ এবং আয়রন সেবন করব না। আমরা যদি সকালে গ্যাসের ওষুধ সেবন করি, তাহলে রাত্রিতে আয়রন ট্যাবলেটটি সেবন করব। আয়রন ট্যাবলেট গ্রহণ করলে এটি কিন্তু আমাদের যে রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করে, তবে হাই অ্যাসিডিটি লেভেল আয়রনের অ্যাবজর্পশনকে বাড়ায়। আর গ্যাসের ওষুধ সেবন করলে অ্যাসিডিটিকে কমিয়ে দেয়, সেক্ষেত্রে আয়রনের অ্যাবজর্পশন ভালো হয় না। তাই আমরা সঠিকভাবে সঠিক নিয়মে এর গ্রহণ করে সুস্থ থাকবো। আর আজকের অনুষ্ঠানটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।